হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ মহা চতুর্থী। আজ আমরা ঠাকুর দেখতে চলে এসেছে ঢাকুরিয়া। ঢাকুরিয়াতে প্রথম আমরা প্রতিমা দর্শন করব আদি বাবুবাগান সার্বজনীন। এটা ঢাকুরিয়া স্টেশন থেকে নেমে সামনের দিকে এলেই পরে। এখানের কর্মকর্তাদের থেকে আমরা শুনে নেবো এই প্যান্ডেলের বিষয়বস্তুটা কি, এখানকার দাদারা বলবে তারা কি থিম তৈরি করেছেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সংসারের জিনিসটা, সমাজের সংসারের জিনিসটা আমরা এখানে হাঁড়ি কড়া, সাইকেল, ঘুড়ি, যা নিত্যের জিনিস আমাদের লাগে আমরা এগুলো তুলে ধরেছি। কেন তুলে ধরেছি সেটা আমরা ভেতরে গেলেই বুঝবো। আপনারা বাইরে দেখে একটা গাছ ভেঙে পড়ে যাচ্ছে, মানে মানুষের মন ভাঙছে, তালা দিয়ে তাকে বাঁধা। আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, মানসিক ভাবে আমরা সবাই কিন্তু বন্ধনে আছি, কেউ কিন্তু আমরা মুক্ত নই। এইবার আপনি আস্তে আস্তে মণ্ডপে ঢুকছেন, মণ্ডপে ঢোকার সময় আপনি দেখতে পাচ্ছেন এইখানেতে হুঁকো, ছল, কপট, হিংসা যেটা মানুষের মনের মধ্যে থাকে, পাপ পুণ্যের ঘরা। আমরা আধার কার্ড দিয়েছি, এখন এটা আধার কার্ড মানুষকে এখন মনে হচ্ছে আমাকে সাইকেল, হাঁড়ি করার থেকে বেশি গুরুত্বপূর্ণ। মানুষ এগুলো ফেলে একই খুঁজছে। চিত্রগুপ্ত বলে একটা লোক আমরা ছোটবেলায় মানতাম বা আমার কাছে শুনেছি, সে এখন আর তাকে দেখা যায় না। তাহলে কি চিত্রগুপ্ত বাড়ি নেই? এইখানে এখন চলে এসেছে চিত্রগুপ্ত। দেখুন, ও গুগলে কাজ করছে, এআইতে কাজ করছে, আধার কার্ডের কাজ হচ্ছে। এটা হাতটা শিকল দিয়ে বাঁধা, তাকে সমাজ বেঁধে রেখে দিয়েছে। অর্থাৎ সঠিক জাজমেন্ট কতটা হচ্ছে সেটাও কিন্তু বিবেচিত বিষয়। এবার আমরা চলে আসছি খাঁচার মধ্যে, যেটা আমরা এখন জানি। আপনি এটা ডিটেনশন ক্যাম্পও বলতে পারেন, আপনি এটা বলতে পারেন মানসিক ভাবেও বন্ধন, যেভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন। আমরা ঢুকছি আস্তে আস্তে খাঁচার মধ্যে। এবার খাঁচার আপনি ওপরে দেখবেন চাবি ঝুলছে, রিমোট। মমতাময়ী মা, তার হাতে চাবি, লড়াই করছেন মা। এবং এই চাবি বা রিমোট দিয়ে আপনার এই ভেতরে এলে আপনার এই গেটটা খুলে গেল, খাঁচার এই গেটটা খুলে গেল। এই গেটটা খুলে আপনি মুক্ত হলেন, মানসিকভাবে মুক্ত হলেন। মুক্ত হয়ে আপনি মায়ের সামনে আসছেন। এখানে দেখুন সব কটা তালা খোলা। অর্থাৎ আপনি যখন মায়ের কাছে আসছেন তখন আপনার সমস্ত রকম যে আপনি যে বন্ধনে ছিলেন, মানে আমরা যে বাঁধনে ছিলাম, সেই বাঁধনগুলো যদি আমরা মানসিকভাবে মুক্ত করতে না পারি তাহলে আমরা মায়ের কাছে প্রেয়ার বা পূজা করতে পারবো না। কখনো মনের মধ্যে কু নিয়ে পুজো করা যায় না। তাই এটা আমরা খুলে দিলাম, তালাটা খুলে গেল। এবার দেখুন মায়ের হাত উঠেছে, অস্ত্র নয়, শান্তি। দেখুন, দান, ত্যাগ, ক্ষমা, কর্ম, ধর্ম, দয়া, প্রেম, শান্তি, এগুলো তুলে ধরেছে। এবং মা এখানে তার পরিবার নিয়ে এগিয়ে আসছে, শান্তির বার্তা দিতে মা এগিয়ে আসছে। তার পরিবার, মাতৃরূপী সে আসছে। এটা হলো আমাদের পুজো। আর এখানে দেখুন উপরে লেখা আছে দান, কর্ম, প্রজ্ঞা, প্রেম, যে প্রাণী। আর এই যে পাখিগুলো যে উঠছে পড়ে, দেখুন খাঁচা থেকে মুক্ত হয়ে পাখি। আমরা এটা দেখাচ্ছি যে মানুষের যে মুক্ত, মানুষ যে বেরিয়ে যায় বন্ধন থেকে, ছেড়েই মানুষ বন্ধন থেকে বেরিয়ে টুয়ার্ডস মায়ের কাছে সে চলে যাচ্ছে। এই থিমটা আমাদেরই বন্ধু অভিষেক মুখার্জি, যাকে আমি দেখালাম বাইরে দাঁড়িয়ে ছিল, ও নিজস্ব ভাবে থিমটা পুরো করেছে। ওরই পুরোপুরি এটা করা ইনস্টলেশন, আমরা নিজেরা পাড়ার ছেলেরা মিলে করেছি। অভিষেকের ভাই ও সোহন দাঁড়িয়ে আছে এখানে, তো এরাই সমস্ত সাজিয়ে তুলেছে। তাই আমরা আপনার মাধ্যমে বলি, আপনারা সবাই আসুন, আদি বাবুবাগানে আসুন, দেখুন আমরা যে মেসেজটা দিচ্ছি এই মেসেজটাকে আপনারা ছড়িয়ে দিন। কারণ মানুষ কিন্তু এখন সাময়িকভাবে অর্থনৈতিক, রাজনৈতিক, মানসিকভাবে কিন্তু বন্ধনে আমরা কিন্তু বেড়াজালে জড়িয়ে আছি। সেই বেড়াজাল থেকে মুক্তর উপায় আমরা আদি বাবুবাগান দেখাবার চেষ্টা করেছি। আদি বাবুবাগান সার্বজনীনের পুরো বিষয়বস্তুটা এক দাদা তুলে ধরলেন, এই ক্লাবের কর্মকর্তা। এবার এই থিমটা যিনি তৈরি করেছেন, এই পরিকল্পনাটা যার, তার কাছ থেকে একটু সংক্ষেপে শুনে নেব। আমি এই ক্লাবেরই সাধারণ সম্পাদক। তো আমরা এবার কোনো আর্টিস্ট নিযুক্ত করিনি, আমরা নিজেরাই করেছি। আমাদের মূল বক্তব্য হচ্ছে সামাজিক যে যন্ত্রণাগুলো আছে তার থেকে মুক্তি। যেমন প্রথমে আমরা চিত্র ধরে তুলে সমাজকে শিকড়ের মতো আমাদের কুসংস্কারগুলো এবং যে আমাদের ব্যবস্থা, অভ্যাস, সেগুলো আঁকড়ে ধরেছে। আপনি ভেতরেই পাবেন যে কিভাবে কি হচ্ছে, নেগেটিভ সাইড গুলো পাচ্ছেন আপনি। যে আমাদের যেমন আধার কার্ডের যন্ত্রণা একটা যন্ত্রণা আছে, আপনার আর্থিক আছে, একটা আপনার মাছের ইন্টারনেটে যে যন্ত্রণাগুলো আছে, প্রতারণা, সেসব আমরা তুলেছি সেকেন্ড পার্টে। থার্ড পার্টে তুলেছি আমরা খাঁচায় ঢুকে যাচ্ছি এবং খাঁচাতে গিয়ে মাতৃ আরাধনার মাধ্যমে আমরা মুক্তি লাভ করছি। এবং চতুর্থ অধ্যায় পাচ্ছি আমরা মুক্তি কি মাধ্যমে কি রাস্তা মুক্তি, সেই রাস্তাগুলো আমরা তুলে ধরেছি। তো দান, ধ্যান, পুণ্য,
ভালোবাসা, প্রেম, এইগুলোর মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি। এটার মূল বক্তব্য, সামাজিক যেই টানাপোড়েন তার থেকে মুক্তির রাস্তা মাতৃ আরাধনার মাধ্যমে। সকলের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই এই পুজো মণ্ডপে এসে প্রতিমা দর্শন করুন। এই পুজো মণ্ডপটা দেখুন, এখানে সুন্দর একটি দৃশ্য তুলে ধরা হয়েছে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।